খন্দকার মোশাররফ সাহেব কি মেজর হাফিজ সাহেব, তারা দুইজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি হলে দেশের উন্নয়ন হবে বলে আশা করি। আমার মনে হয় বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলই বেস্ট। তারেক রহমান সে লোক খারাপ না, কিন্তু বর্তমান দেশে তো কোনো আচার বিচার বলতেই নাই। আমার মনে হয় বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলই বেস্ট, কারণ ওনার মেধা আছে, এই জায়গায় উনি পারবে। বয়স শেষের দিকে হলো ওনাকেই দেওয়া উচিত আমার মনে হয়। এই সিরিয়ালে কে কে আছে অতটাও আমার নাই, যে কে হলে ভালো হয়। আমি মনে করি এই স্থানে যোগ্য এবং সৎ একজন ব্যক্তিকে দেওয়া উচিত, যে ভালো দেশটাকে ভালো চালাতে পারবে। কিন্তু নাম তো আমি এইটা তো আসলে কি, এটা এক একজনের মনোবৃত্তি, এক একজনের ইচ্ছা, এক একজনের মনোবাদ, যে যাই বলুক না কেন। আসলে কি, স্বইচ্ছা না থাকলে, দেশের প্রতি যদি মানুষের কোনো মায়া দয়া না থাকে, ভালো কিছু করার না থাকে, আসলে কিন্তু হয় না। এটা কিন্তু মানুষ বলেই থাকে যে আমি এইটার পক্ষে, আমি এইটার পক্ষে, কিন্তু আসলে ভালো কিছু করার ইচ্ছা থাকলে ভালো মন লাগে, এবং জনগণ যাকে সাপোর্ট দেবে আমি মনে করি তাকে করলেই সবচেয়ে বেস্ট হবে। এটা তো ইতিহাস বিরল, এরকম আর মনে হয় এই দেশে আর হচ্ছে কিনা আমার জানা নেই। বিগত 50 বছরের ভিতরে এই রকমের রেকর্ড নজিরবিহীন, কারণ এইভাবে গণহত্যা ইতিহাসে নেই। এই ক্ষমতায় থাকা অবস্থা তারা যে ধরনের জলজলিত প্রমাণ থাকা অবস্থাও তারা অনুশোচনা করে না, এবং জাতিকে ভুল হিসাবে তারা স্বীকার করে না। এটা ইতিহাস মেনে নিতে পারে না, আর এটা মেনে নেওয়ার কথাও না। তাদেরকে অবশ্যই আমি মনে করি এই দূষকদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় আনা, বিচার করা উচিত। না, এই রকমের লোক তারা না। বিগত দিন রাজনীতির নেতৃত্বে যারা দিচ্ছেন এবং রাজনীতিতে যারা আসছেন, ওই তুলনা তাদের থেকে তারা ভালো লোক। কারণ শাহাবুদ্দিন চুপ্পু, এই আওয়ামী লীগ, এই দূষক যে বিগত দিন যে তারা যা করছে এগুলি দেশের ইতিহাসে নাই। সেই হিসেবে তাকে আইনের আওতা আনাই উচিত আমি মনে করি। যে গুম খুন তাদের নেতৃত্বে হয়েছে, এরকম যেন এই দেশে আর যেন না হয়। একজন ভালো রাজনীতিবিদ যেন আগামী দিন দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে, সেটাই আমার স্বইচ্ছা। খন্দকার মোশাররফ সাহেব কি মেজর হাফিজ সাহেব, তারা দুইজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি হলে দেশের উন্নয়ন হবে বলে আশা করি। আর রাজনীতিবিদ হিসাবে, দেশের লোক হিসেবে দেশের জনগণ এইসব ধরনের লোকদেরকেই চায়, আর ইনিরা লোক হিসেবে ভালো, তাদেরকে দিলে মনে হয় ভালো হবে। তাদের গুণাগুণ বিগত দিন রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, এবং রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা অবস্থাও তাদের দেশের মাধ্যমে জনগণের একটা জনমত ব্যাপক হারে আছে। আর ইনি রাজনীতি হিসেবে বিজ্ঞ রাজনীতিবিদ, সেই হিসেবে দেশের জনমত তাদের প্রতি বেশি আস্থা। গ্রামে একটা চেয়ারম্যান একটা কার্ড দেয় মানুষের গরিবের জন্য, কিন্তু প্রকৃত এই টাকাটা গরিবরে যদি না দেয় সরকার, তাইতে আমরা আরও খুশি হই। এই জন্য একটা বছরের কার্ড বিক্রি হয় 8,000 10,000 টাকা। এই 8,000 10,000 টাকা একটা গরিবই মিলাই দিতে পারে না। তা গরিবই যদি মিলাই দিতে না পারে, তাহলে গরিবই পায় না। যেহেতু আমাকে এই কার্ডের দরকার নাই, যে একটা কার্ড যায় গরিবের জন্য, প্রকৃত সেই গরিবই পায় না। পায় যার পয়সা আছে, যে টাকা দিতে পারে, সেইটি পায়। তারেক রহমান সে লোক খারাপ না, কিন্তু বর্তমান দেশে তো কোনো আচার বিচার বলতেই নাই। কোথাও কোনো আচার বিচার নাই। দেখেন এক জায়গায় গাঁজা, মদ, হিরোইন এগুলো সুন্দরভাবে একসাথে 10 জন 12 জন 15 জন এক জায়গায় বসে পড়েও খাচ্ছে। কিন্তু আগে হয়তো পুলিশ ছিল, প্রশাসন ছিল, ওই প্রত্যেক রিক্সার গ্যারেজে যাইতো, একটু হয়রানি করতো, তারা একটু চুবিয়া চলতো। কিন্তু বর্তমানে এই বিচারটাও নাই। তা হ্যাঁ, সে যদি ফখরুল ইসলাম যদি আসে তাতেও আমরা খুশি। আর ওই যে এটা ডক্টর ইউনূসও যদি আসে তাতেও আমরা খুশি। আমরা চাই দেশে শান্তি, দুটো ভাত খাইতে চাই। কিন্তু বর্তমানে এই যে যা কিছু হচ্ছে, এগুলো যাতে না হয়। যে 10 জন 12 জন গাঁজা একসাথে খায়, আর কোনো আচার বিচার নাই। একটা নারী ধর্ষণ করে, তার কোনো বিচার নাই। কিন্তু এইগুলো যেন হয় না, এইটা আমরা চাই।